ওয়াইটি স্টুডিওতে কেন ভিউজ হয় কিন্তু ওয়াচ টাইম কেন যোগ হয় না, এই প্রবলেমটা কিন্তু অনেকেরই দেখায়। এই চ্যানেলের মধ্যে এই প্রবলেমটা দেখায়। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে কেন আপনার ওয়াচ টাইমগুলো চ্যানেলের মধ্যে যোগ হচ্ছে না, কারণ এটা কিন্তু আমারও এই প্রবলেমটা রয়েছে। তো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব কেন ওয়াচ টাইম যোগ হচ্ছে না। আমাদের কিন্তু অনেক এখানে প্রবলেম রয়েছে। সিম্পলি আমরা যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে এবং এখানে যাব হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। এখানে যাবার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আমরা যাব হচ্ছে অ্যানালাইটিক্স অপশনে চলে যাব। সেখানে আসলাম হচ্ছে অ্যানালাইটিক্স ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি ওয়াচ টাইমে যাই, এই যে ওয়াচ টাইম বলে অপশন রয়েছে, এখানে ওয়াচ টাইম ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে এখানে কিন্তু লেখা রয়েছে কি লাইফ টাইম। আমরা ক্লিক করলাম লাইফ টাইমে। সো এখানে কিন্তু আমাদের দেখুন ওয়াচ টাইম কত রয়েছে, 4999.2, মানে হচ্ছে এখানে আমাদের কিন্তু প্রায় এখানে কিন্তু আমাদের প্রায় এখানে কিন্তু 499.2, মানে হচ্ছে এখানে কিন্তু প্রায় 500 কিন্তু ওয়াচ টাইম হয়ে গেছে, 500 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম হয়ে গেছে। তো চলুন এখন আমরা যাই হচ্ছে মনিটাইজ অপশনে ট্যাবে যাচ্ছি। আর্ন সেকশনে আসলাম। আসার পরে এখানে দেখুন লেখা রয়েছে কি আমাদের এখানে এখানে ওয়াচ টাইম রয়েছে হচ্ছে 368 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার। তো এখানে এই সমস্যাটা কী জন্য আসতেছে, মানে হচ্ছে এখানে আপনার দেখা যাচ্ছে যে ওখানে কিন্তু দেখাচ্ছে হচ্ছে 499 ঘন্টা, কিন্তু এখানে দেখাচ্ছে হচ্ছে 368 ঘন্টা। এটা কেন হচ্ছে এই বিষয়টা দেখুন। এখানে কী লেখা রয়েছে, এলিজিবিলিটি শোয়িং ডাটা অ্যাজ অফ 21 মে 2025, মানে মে 21 তারিখ 2025, এটা এখানে ডেট দেখাচ্ছে এবং এটা কিন্তু আপনারা কিন্তু দেখাবে চ্যানেলের মধ্যে, অবশ্যই দেখে খেয়াল করবেন। সো এটা এখানে ডেট দেখাচ্ছে এবং এখানে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার দেখাচ্ছে এবং এখানে কিন্তু ওয়াচ টাইম দেখাচ্ছে, কিন্তু আমাদের ওইখানে কিন্তু রয়েছে হচ্ছে 499 ঘন্টা, কিন্তু এখানে রয়েছে কত 368 ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার। এটা কেন হলো, এটা নিয়েই তো প্রশ্ন, কেন চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না। এখন কথা বলছি যে এটা কেন আমাদের অ্যাড হচ্ছে না। এখানে ডেট দেখাচ্ছে শোয়িং ডেটা অ্যাজ অফ 21 মে 2025, মানে মের 21 তারিখ কিন্তু আমাদের এই ওয়াচ টাইমটা কিন্তু লাস্ট কিন্তু কাউন্ট করা হয়েছে। এটা হচ্ছে ইউটিউবের একটা এটা কিন্তু একটা ইউটিউবের কিন্তু লেটেস্ট আপডেট, যেটা আপনার 5 দিন কি 7 দিন পর পর কিন্তু এই ওয়াচ টাইমগুলো কিন্তু অ্যাড হয়। আপনারা কিন্তু দেখতেই পেলেন যে ওয়াচ টাইমে কিন্তু আমরা দেখলাম কত, এখানে অ্যানালাইটিক্স দেখুন কত লেখা রয়েছে, এখানে রয়েছে হচ্ছে 499 ঘন্টা, কিন্তু এখানে কিন্তু আমাদের ট্যাবে রয়েছে কত 368 ঘন্টা। কারণ আমরা যে এই যে 21 তারিখের পরে যে ওয়াচ টাইমগুলো গেইন করেছি ভিউজ থেকে, এগুলো কিন্তু আমাদের পেন্ডিংয়ে রয়েছে। পেন্ডিংয়ে বলতে এটা কিন্তু আপনাদের চ্যানেলের মধ্যে এখানে কাউন্ট হবে, কিন্তু 5 থেকে 7 দিন পরে কিন্তু কাউন্ট হবে। এখন বলতে পারেন যে ভাই তাহলে এই 5 থেকে 7 দিন গ্যাপটা কেন ইউটিউব নিয়ে আসলো। ইউটিউব কিন্তু অত কিন্তু বোকা না, আমরা ক্রিয়েটার কিন্তু অনেক চালাক, আমরা অনেক কিন্তু চালাক রয়েছি, ক্লেভার রয়েছি, যারা কিন্তু ফেসবুক থেকে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে কি করি আমরা ওয়াচ টাইম কিনে নিয়ে আসি, ভিউজ কিনে নিয়ে আসি, সাবস্ক্রাইবার কিনে নিয়ে আসি। তো এজন্য ইউটিউবে কিন্তু একটা লেটেস্ট আপডেট নিয়ে এসেছে, যে আপডেটটা কিন্তু এই প্রসেসটায় কাজ করে। কীরকম প্রসেস, এখানে কিন্তু লেখা রয়েছে শোয়িং ডেট অ্যাজ অফ 21 মে 2025, 2025 সালের মে মাসে কিন্তু আমাদের এখানে 21 তারিখে কিন্তু এটা লাস্ট কিন্তু কাউন্ট করা হয়েছে। এখন আজকে হচ্ছে 27 তারিখ, মানে মে মাসের আজকে 27 তারিখ। তাহলে এই যে 21 তারিখ থেকে 21 থেকে 27 তারিখ, কিন্তু এখানে কিন্তু আমাদের 6টা দিন কিন্তু 7টা দিন কিন্তু রয়েছে। তাহলে এই যে 7টা দিন গ্যাপ রয়েছে, এটা কেন রয়েছে? আমরা কোনো ওয়েবসাইট থেকে, কোনো ফেসবুক প্ল্যাটফর্ম থেকে, কোনো থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে আমাদের ওয়াচ টাইমগুলো কিনেছে কি না, আমরা ইলিগাল কোনো ওয়েতে এগুলো আমরা গেইন করেছি কি না, এই যে আমাদের 21 তারিখের পরে আজকে 27 তারিখ, এই মাঝখানে যে কয়টা দিন রয়েছে, এই কয়দিনে আমরা যে ওয়াচ টাইমটা গেইন করেছি এটা আমাদের ভ্যালিড ওয়াচ টাইম কি না, এগুলো আমরা লিগ্যাল ওয়েতে এনেছে কি না, এটা দেখার জন্য এই যে 5 থেকে 7টা দিন গ্যাপ রেখেছে। এটাই হচ্ছে ইউটিউবের লেটেস্ট আপডেট। এটা হচ্ছে ইউটিউব চেক করে যে এক্স্যাক্টলি আমরা এই 6-7টা দিন যে আমরা ওয়াচ টাইমটা কাউন্ট করলাম, অর্জন করলাম চ্যানেলের মধ্যে, এগুলো আসলে ভ্যালিড ওয়াচ টাইম কি না, এটা দেখার জন্য কিন্তু ইউটিউব এগুলো 7টা দিন পেন্ডিংয়ে রাখে। দেখার পরে যদি দেখে যে এগুলো লিগ্যাল ওয়াচ টাইম, ইউটিউবে লিগ্যালভাবে ভিউজ থেকে এগুলো এসেছে, তাহলে 7 দিন পরে কিন্তু আমাদের এখানে মনিটাইজ ট্যাবে কিন্তু এগুলো অ্যাড করে দেবে। আপনারা কিন্তু এখানে দেখতে পেলেন যেখানে কত রয়েছে, এখানে রয়েছে হচ্ছে 499 ঘন্টা,
এখানে কিন্তু রয়েছে মনিটাইজ ট্যাবে রয়েছে কত 368 ঘন্টা। তাহলে এই যে বাকি ওয়াচ টাইমগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের 7 দিন পরে কিন্তু অ্যাড করে দেবে, এটাই কিন্তু মূল বিষয়। কিন্তু আমরা অনেকেই ভাবি যে এখানে এই যে শোয়িং ডেট অ্যাজ অফ 21 মে 2025 এটা কেন দেখাচ্ছে, অবশ্যই কোনো সমস্যা আছে, কেন আমার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না। ওয়াচ টাইম অবশ্যই অ্যাড হবে, কিন্তু 7 দিন পর পর আপনি 7 দিনের মধ্যে যে ওয়াচ টাইমগুলো গেইন করবেন এগুলো আপনার ভ্যালিড লিগ্যাল ওয়াচ টাইম কিনা এটা চেক করার জন্য ইউটিউব কিন্তু এটা হোল্ডে রাখে অথবা পেন্ডিংয়ে রাখে। রাখার পরে এটা যাচাই বাছাই করে দেখে যে এই ওয়াচ টাইমগুলো কিন্তু লিগ্যাল ওয়াচ টাইম ইউটিউব থেকে এসেছে, কোনো প্রকার স্প্যাম করা হয়নি। এর জন্য কিন্তু এগুলো আবার 7 দিন পরে কিন্তু এগুলো মনিটাইজ ট্যাবে কিন্তু অ্যাড করে দেওয়া হবে। এখানে আমাদের কিন্তু লাস্ট অ্যাড করেছে হচ্ছে 21 তারিখে মে মাসে 2025 সালে। 21 তারিখ কিন্তু লাস্ট অ্যাড করেছে, আজকে 27 তারিখ। মানে 21 তারিখ থেকে 7 দিন হলে যে তারিখ আসে সেখানে কিন্তু আবার ওই তারিখে কিন্তু আবার এখানে বাকি যে ওয়াচ টাইমগুলো রয়েছে পেন্ডিংয়ে রয়েছে ওগুলো কিন্তু আবার অ্যাড করে দেওয়া হবে। সো অবশ্যই বুঝে গেলেন যে এখানে ডেটটা কেন দেখাচ্ছে এবং এখানে কম দেখাচ্ছে, এখানে কিন্তু মনিটাইজ ট্যাবে কিন্তু কম দেখাচ্ছে কিন্তু আমাদের অ্যানালাইটিক্স কিন্তু এখানে বেশি দেখাচ্ছে। এই ব্যাপারটা আসলে ক্লিয়ার হয়ে গেলেন অবশ্যই। সো এখানে চিন্তার কোনো কারণ নেই, ওয়াচ টাইম কিন্তু অবশ্যই অ্যাড হয়, কিন্তু ওই যে বললাম 7 দিন পেন্ডিংয়ে রাখার পরে দেখে যে এগুলো ওয়াচ টাইমগুলো লিগ্যাল ওয়াচ টাইম কিনা, কোনো আপনি ইলিগাল ওয়েতে এনেছেন কিনা এগুলো কিন্তু ইউটিউব যাচাই বাছাই করে, এরপর কিন্তু মনিটাইজ ট্যাবে কিন্তু অ্যাড করে দেয় 7 দিন সময় নিয়ে বা 5 দিন সময় নিয়ে। এটাই হচ্ছে মূল বিষয়। অবশ্যই ক্লিয়ার হয়ে গেলেন যে এই যে ওয়াচ টাইম অ্যাড হওয়ার ব্যাপারটা কেন লেট করে, কেন অ্যাড হচ্ছে না, অনেকে কনফিউশন থাকে। আজকে এই ভিডিও থেকে অনেকে কিন্তু কনফিউশন দূর হয়ে গেল। সো অবশ্যই যদি এই ভিডিও থেকে কোনো উপকারে আসে, কিছু শিখে থাকেন, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, এই যে ভিডিও তৈরি করি এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেট তৈরি হয়। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে বলবেন, এবং কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্টে কিন্তু করতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে তাও তবুও কিন্তু কমেন্টে করতে পারেন, আমি আপনাকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।